উম্মতে মুহাম্মাদের ভিতরে সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর। হযরত আবু বকরের পরে এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি দাম হলো হযরত উমরের। ওনাদের যে আল্লাহর কাছে এত দাম, এই দামের মূল কারণ হলো ওনাদের তাকওয়াল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী হলো সে যার ভেতরে আল্লাহর ভয় যত বেশি তার সম্মান তত বেশি। আবু বকরের সম্মান এত যে আবু বকরকে আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজার ডাক দিবে। এই যে ৮ দরওয়াজার থেকে আবু বকরকে জান্নাতে ডাকা হবে, এটার কারণ হলো আবু বকরের তাকওয়াল্লাহ। একবার হযরত আবু বকরের সামনে উনি ৩ দিনের ক্ষুধার্ত এক গোলাম ওনার কাছে রুটি গোশত খাবার হাজির করছে। ৩ দিনের ক্ষুধার্ত মানুষের সামনে খানা হাজির হইলে তখন তো গড়ি বাড়ি খাইতে মনে চায়। এক বেলা রোজা থাইকা খাওয়ার টাইমে কি কোনো বাস বিচার থাকে? পারলে প্লেট বাকি শুনতে খাওয়া দিতেছে। চৈত মাসের রোজা আবু বকরের ৩ দিনের না খাওয়া খানা হাজির করছে। হযরত আবু বকর এই হাদিয়ার খানা যেটা গোলাম লয়ে আইছে রুটি গোশত, এখান থেকে একটা লুকমা বিলা খায়া ফেললেন। ক্ষুধার্ত মানুষ কিন্তু পেটে এক লুকমা খাবার যাওয়ার পরে হযরত আবু বকরের চিন্তা আসছে, এটা কি খাইলাম, কিসের খানা খাইলাম, এটা কি হালাল খানা খাইলাম নাকি হারাম খাইলাম, আবার নাকি সদকা খাইলাম নাকি যাকাত খাইলাম নাকি জিয়াফত খাইলাম নাকি পূজার প্রসাদ খাইলাম। আমরা তো চিন্তা করি না যে এটা কি পূজার প্রসাদ কিনা, মনে করে পূজার প্রসাদও বড় বরকতি খানা। মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال النبي صلى الله عليه وسلم من حوسب عذب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বৈলর ধানীখোলা আহলুস সুন্নাতি ওয়াল জামাত আয়োজিত ৩০তম ৩ দিন ব্যাপী মহতি মহা সম্মেলনের আজকের আখির রজনী মুহতারাম সভাপতি বিশিষ্ট শেখুল হাদিস উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল মজিদ দামাত বরকাতুহু উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা,
আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী মহা সম্মেলনের জান্নাতি বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত বিশিষ্ট মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, আমার অত্যন্ত মুহাব্বতের ভাই হযরতুল আল্লামা মুফতি হিদায়াতুল্লাহ আজাদি দামাত বারকাতুহুম কথা বলেছেন। এর পূর্বেও যোগ্য বুজুর্গ উলামা হযরতগণ কথা বলেছেন। আমার পরেও প্রসিদ্ধ মুফাসসিরে কোরআনগণ কথা বলবেন। বরকতের নিয়তে আপনাদের সামনে বসেছি। ইকোটা বন্ধ করে দিতে বলেন তো ওদেরকে। এই আওয়াজ বাড়াইতে বলেন আর ইকো বন্ধ করতে বলেন। আর এই আমার কানের এই হরনের আওয়াজ দিতে বলেন। এই হরনের আওয়াজ দাও, এই যে এই হরনের আওয়াজটা দাও। বাহিরের মাইকের আওয়াজ কমাও, ভিতরের মাইকের আওয়াজ বাড়াও। বাইরে যারা আছে তারা ঘুমাইতেছে। বরকতের নিয়তে আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত এবং নবী পাকের হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছে। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। দোনো হাত উপরে তোলেন তো। ঘুমাইছেন যারা তারা যারা জাগ্রত আছেন তারা উপরে তোলেন। সোজা করো। আঙুল খুলে নাড়াচাড়া দেন। রাত অনেক তো, মধ্যরাত গড়ায় গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত জোরে বলবেন তত আল্লাহ খুশি হবে। বলেন আল্লাহু আকবার। যত জোরে বলবেন তত শয়তান দূরে যাবে। আল্লাহু আকবার। যত দূর যাবে তত নূর হবে। বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই আপনারা যেমন অনেক রাত্রিতে আমার দিকে ছিলেন, সেই দিকেই মনোনিবেশ করেন। সংক্ষেপে কয়েকটা কথা। আল্লাহ পাক দুই প্রকারের মাখলুক বানাইছেন। এক প্রকারের মাখলুককে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন, আর এক প্রকারের মাখলুককে ইচ্ছা শক্তি দেন নাই, ইখতিয়ার ইচ্ছা শক্তি দেন নাই। এক প্রকারের মাখলুক যেমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেন নাই। ফেরেশতাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। আল্লাহ তাআলা যে ফেরেশতাকে যে কাজে যেথায় যেভাবে নিয়োজিত করেছে, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সেই কাজে নিয়োজিত থাকবে। নিজস্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় এক যাররা কোনো কাজ করার কোনো ইচ্ছা তাদের আল্লাহ তাআলা দেন নাই। সঙ্গত কারণে যে ফেরেশতাকে রুকুর হালতে রেখেছেন, সে রুকুর হালতে কিয়ামত পর্যন্ত থাকবে। যাকে কওমার হালতে, জলসার হালতে রেখেছেন, সে ওইভাবে থাকবে। আল্লাহর রাসূল মিরাজের রাত্রিতে কিছু ফেরেশতাকে সিজদারত দেখেছেন, কিছু ফেরেশতাকে রুকুর হালতে দেখেছেন, কিছু ফেরেশতাকে নামাজে দাঁড়ানো অবস্থায় দেখেছেন, কিছু ফেরেশতাকে জলসা আত্তাহিয়াতুর বৈঠকে দেখেছেন। হযরত জিবরাইল বলেন, ও আল্লাহর নবী, সৃষ্টির পর থেকে এরা এই নামাজের বিভিন্ন আকৃতিতে এভাবে রয়েছে। তারা আল্লাহ তাআলার নতুন নির্দেশ জারি করার আগ পর্যন্ত নিজের ইচ্ছায় এরা কখনো রুকু থেকে মাথা তুলবে না, সিজদা থেকে মাথা তুলবে না। যাকে আল্লাহ যেমন রাখছেন এভাবেই সে থাকবে। তার ইচ্ছায় কোনো হরকত করার মতো শক্তিও আল্লাহ তাআলা তাদের দেন নাই।
তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। যেই ফিরিস্তাকে আরশ কাঁধে করে দাঁড় করায় দিয়েছেন, ওরা কোনোদিন বলবে না যে গার ব্যথা করতেছে, এতক্ষণ দাঁড়ায় থাকতে পারবো না। যেই পাহাড়টাকে যেখানে দাঁড় করায় রেখেছেন, পাহাড়টা ওখানেই কিয়ামত পর্যন্ত থাকবে, ওখান থেকে সরবে না, নড়বে না। চাঁদ সূর্যকে যে পথে চলতে বলেছেন সৃষ্টির আদিকাল থেকে, ওই পথেই চাঁদ সূর্য চলাফেরা করে, নিজস্ব কোনো ইচ্ছায় অন্যত্র যায় না। যেখান থেকে উদিত হতে বলেছেন সেখান থেকে উদয় হয়, যেখানে ডুবতে বলেছেন সেখানে গিয়ে ডুবে যায়। জামাদাত নাবাতাত জড়জীব এমনকি হাইওয়ানাত প্রাণী জীব যা কিছু আছে আল্লাহ তাআলা নিজের ইচ্ছা মতো চলার মতো ক্ষমতা অনেককেই দেন নাই। অনেককে ইচ্ছা দিলেও ইচ্ছা ব্যক্ত করার শক্তি দেন নাই। যেমন গরু ছাগলের ইচ্ছা আছে, কিন্তু ওর ইচ্ছা মতো ইচ্ছা বাস্তবায়নের শক্তি ওর নাই, অথবা ওর ইচ্ছাকে ব্যক্ত করার শক্তি নাই। আপনি যখন গরুর স্তনের দুধ দহন করতেছেন, কোন গাভীর এটা বলার শক্তি নাই যে আমার দুধ দহন করো না, আমার বাচ্চাকে খাওয়াবো, তুমি নিও না, এটা বলার ক্ষমতা নাই। আপনি গরুর গলায় লাঙল জোয়াল দিতেছেন, গাভীর কথা বলার শক্তি নাই যে আমার কিন্তু হাই প্রেসার, এখন লাঙল জোয়াল কান্দে দিও না। কোন ঘোড়া গাধার এই শক্তি নাই। তার মনে বলবে যে আমার হাঁটু ব্যথা, আমার কোমর ব্যথা, আমার ভাল লাগতেছে না, এখন অন্য কাউকে বোঝা বহন করতে বলেন আমি পারবো না। ওর ইচ্ছায় চলার ক্ষমতা ওর নাই, ওকে আরেকজনের ইচ্ছায় চলতে আল্লাহ তাআলা বাধ্য করতেছেন। এই এক প্রকারের মাখলুকাত আছে যাদেরকে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন নাই, ইচ্ছা দেন নাই। আবার আরেক প্রকারের মাখলুক আছে যাদের আল্লাহ তাআলা ইচ্ছা দান করেছেন, ইখতিয়ার দান করেছেন। যেমন মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা দান করেছেন, মানুষকে ক্ষমতা দিয়েছেন, ইচ্ছা করলে সারা রাত নামাজ পড়তে পারে, ইচ্ছা করলে সারা রাত আজকে ওয়াজ শুনতে পারে। আবার এমন মানুষ আছে ওয়াজের পাশে মার্কেটে চটপটি বেচে, সারা রাত দুনিয়া কামাই করছে, একবার সুবহানাল্লাহ বলার ইচ্ছাও তার হয় নাই। এদেরকে আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় যে কোনো কাজ করার ক্ষমতা দান করছেন। ইনসান যদি কেউ ইচ্ছা করে সারা রাত নামাজ পড়বে তাও পারে, যদি কেউ ইচ্ছা করে সারা রাত জিকির করবে তাও পারে, যদি আবার ইচ্ছা করে যে সারা রাত মদের আড্ডায় পড়ে থাকবে তাও পারে, যদি ইচ্ছা করে সারা রাত কোরআন পড়বে তাও পারে, যদি ইচ্ছা করে যে সারা রাত ফেসবুক পড়বে। আছে না কিছু, আছে না? ফেসবুক পড়তে তাদের ফজরের আযান দিয়ে দেয়। ইচ্ছা করলে সারা রাত ফেসবুক পড়তে পারে, আবার ইচ্ছা করলে কেউ আছে সারা রাত কোরআন মজিদ পড়তে থাকে। যেমন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ পড়তে মসজিদে ঢুকছেন, যা দেখে ইমাম সাহেব সূরা জিলজাল তেলাওয়াত করতেছে। তো সূরা জিলজালের শেষে যখন ইমাম সাহেব পড়েছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এক যাররা পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে এটা আমলনামায় থাকবে, যাররা পরিমাণ কোন গুনাহ যদি কেউ করে সেটাও তার জন্য তার আমলনামায় থাকবে। এটা শোনার সাথে সাথে নামাজরত ইমামের হালত পরিবর্তন হয়ে গেছে। ইমামে আযম নামাজ শেষ করে এবার
নিজের ইচ্ছায় মসজিদ থেকে বের হওয়ার ক্ষমতা হারায় ফেলেছে। ইমামের আদত সারা রাত ইবাদত বন্দেগী করেন, নামাজ পড়েন, কিতাব পড়েন, কিন্তু আজকে ঘরে যাওয়ার শক্তি হারায় ফেলেছেন। ভয় ঢুকেছে, যদি আজ রাত্রে মারা যাই তাহলে যেন আল্লাহর ঘরে আমার মরণ হয়। নামাজে দাঁড়ায় রয়েছেন যে আজ রাত্রে যদি মৃত্যু হয় তাহলে যেন নামাজরত মসজিদের ভেতরেই আমার মরণ হয়। যা ভালো কাজ করবো, যা কামাই করবো, ওইটাই আমল নামায় থাকবে। এশার পরে নফল নামাজে দাঁড়ায় গেছে। নফল নামাজের ভেতরে তিনি কোরআন পড়া শুরু করেছেন। মুয়াজ্জিন সাহেব মনে মনে ভাবছে কিছু সময় নামাজ পড়ে বুঝি ইমাম সাহেব বের হয়ে যাবে, বাড়ি যাবে, দরজাটা আমি বন্ধ করে যাই। মুয়াজ্জিন অপেক্ষা করতেছে, কিন্তু ইমামে আজমের তিলাওয়াত শেষ হয় না। মুয়াজ্জিন ভাবলো তো যাই খাবার দাবার খায়া আসি, তাতে ইমামের নামাজ শেষ হয়ে গেলে পরে মসজিদ তালা দিয়ে যাব। খাবার খেয়ে মসজিদে এসে দেখে ইমামের 3-4 পারা 5 পারা তেলাওয়াত হয়ে গেছে, কিন্তু এখনো নামাজে দাঁড়ায় কোরআন পড়তেই আছে। বৈশা রইলেন, দেখি ইমামের তিলাওয়াত বন্ধ হয় না। মুয়াজ্জিন নিরাশ হয়ে চলে গেলেন, দরজা চাপায় যে বাড়ি চলে যাই। ইমাম যখন নামাজ শেষ করবে মসজিদ চাপায় দিয়ে চলে যাবে, দরজা চাপায় চলে যাবে। ফজরের আজানের ওয়াক্ত হইলে মুয়াজ্জিন সাহেব মসজিদে আসছে আজান দেওয়ার জন্য। মসজিদে এসে দেখি ইমামে আজম আম্মা পারা তেলাওয়াত করতেছে, শেষ পারা তেলাওয়াত করতেছে নামাজি। এখনো ওনার তেলাওয়াত শেষ হয় না। ফজরের আজানের ওয়াক্ত হওয়ার আগে ইমামে আজমের কোরআন খতম নামাজে কমপ্লিট হয়ে গেছে। তার মানে এক দাঁড়ানো অবস্থায় 1 রাকাতে তিনি কোরআন খতম করেছে। 2 রাকাত নামাজে যারা কোরআন খতম করেছে, হযরত উসমান, হযরত উবাই ইবনে কাব 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। 1 রাকাত নামাজে কোরআনে কারীমের খতম যারা করেছে, হযরত উসমান 1 রাকাতে গোটা কোরআন শরীফ খতম করেছেন। হযরত তামিমের দারি রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করেছেন। তাবেঈদের ভেতরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কখনো 2 রাকাতে, কখনো 1 রাকাতে পুরা কোরআন শরীফ খতম করেছেন। সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি 1 রাকাত নামাজে টোটাল কোরআনে কারীম খতম করেছেন। ইশার পরে নামাজে দাঁড়াইছেন, ফজরের আগে সারা রাতে কোরআন খতম হয়ে গেছে। মানুষ ইচ্ছা করলে সারা রাত কোরআন পড়তে পারে, কোরআন পড়তে পারে। আবার এমনও কম বক্ত আছে যার যাত্রার গানের পালার ভেতরে রাত ফুরায় যায়। আছে এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। কিন্তু এই মানুষের ভিতরে যারা নিজের ইচ্ছায় চলে তারা দুজকে চলে যায়, নিজের ইচ্ছায় চললে আগুনে যায়। আর যারা নিজের ইচ্ছাকে দমন করে ফেলায়, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়, তারা জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের ভিতরে কিছু মানুষ আছে তারা নিজের ইচ্ছায় চলে, আল্লাহর ইচ্ছার মূল্যায়ন তারা করে না। আজান দিলে এরা মসজিদে যায় না, এরা জিকির করে না, এরা তিলাওয়াত করে না, এরা কোরআন পড়ে না, এরা পর্দা করে না, এরা সুন্নাত মানে না, এরা হালাল হারাম যাচাই বাছাই করে চলে না, এরা ন্যায় অন্যায় বিচার করে চলে না, নিজের যা মনে চায় তাই করে। এই মানুষগুলাকে বোকা মানুষ বলা হয়েছে। আর যারা নিজের নফসকে কাবু করে ওই কাজগুলা জীবনে বাস্তবায়ন করে, যে কাজগুলা করলে পরে আল্লাহ খুশি, যে কাজগুলা করলে পরে নেকি হয়,
যে কাজগুলা করলে পরে জান্নাত পাওয়া যায়, নিজের ইচ্ছাকে ছাড়া বাস্তবায়ন করে না, রবের ইচ্ছায় হায়াত কাটায়, এদেরকে আল্লাহর রাসূল বলেছেন এরা হলো চালাক। অনেকে মনে করে বুড়া লোক জুয়ান বয়সে দাড়ি রাখছে, মানে বেকুব বেকুব মনে করে, স্মার্ট না, এই বেকুব নাম্বার 1। এই জুয়ান বয়সে পাগড়ি বগড়ি মাথায় দিয়া বুঝিয়ে বসে এরে এরে বেকুব মনে করে অনেক। না, বেকুব তো সে যে বাটপাড়ির লাইন ধরছে, ইবলিসের লাইন ধরছে, নিজের নফস শয়তানের ইত্তিবার লাইন ধরছে, ও হলো বেকুব। কিন্তু যে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানানোর জন্য মেহনত করতেছে সে হলো চালাক। আমরা কিন্তু নিজের ইচ্ছাকে কুরবানি দেওয়ার জন্য যে সামান দরকার ওই সামান জোগাই না, নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেওয়ার জন্য একটা আলাদা পাওয়ার অর্জন করতে হয়। ওই পাওয়ার যদি কারোর ভেতরে এসে যায় তাহলে নিজের ইচ্ছা কুরবানি দেওয়ার শক্তি তার ভেতরে এসে যায়। সেই পাওয়ারটার নাম হলো তাকওয়াল্লাহ, খাশিয়াতে খোদাবন্দি, আল্লাহর ভয়। যার ভেতরে হৃদয়ে আল্লাহর ভয় এসে যায় সে নিজের ইচ্ছায় চলে না। তাকওয়াল্লাহ যদি কারোর ভেতরে স্থাপিত হয় তখন সে নিজের ইচ্ছাকে কুরবানি দিয়া আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায়া ফেলে। আল্লাহর ভয়ে তার জিন্দেগীর প্রত্যেকটা কাজ সে আল্লাহর ইচ্ছা মতো চালাইতে থাকে। আল্লাহ যে পথে নারাজ, এক জাররা আল্লাহকে অসন্তুষ্ট করার কাজ সে করতে তৈয়ার হয় না যদি থাকে ভেতরে তাকওয়াল্লাহ। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের জীবনে ছোট গুনাহ করতে পারেন নাই, এটার কারণ ছিল তাকওয়াল্লাহ। আর আমাদের জীবনে বড় ইবাদত আমরা হেফাজত করতে পারি না, অভাব হলো তাকওয়াল্লাহ। আমাদের জীবনে তাকওয়ার অভাব, যে কারণে আমরা ফরজ আদায় করতে পারি না, ওয়াজিব আদায় করতে পারি না। আর সাহাবীদের জীবনে ছোট গুনাহ করতে পারে নাই, কারণ ছিল আল্লাহর ভয়। আর আমরা বড় ইবাদত করতে পারি না, কারণ হলো আল্লাহ ভয়ের অভাব। আল্লাহকে ভয় করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এত মূল্য কেন উম্মতের ভেতরে? উম্মতে মুহাম্মাদের ভিতরে সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর। হযরত আবু বকরের পরে এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি দাম হলো হযরত ওমরের। ওনাদের যে আল্লাহর কাছে এত দাম, এই দামের মূল কারণ হলো ওনাদের তাকওয়াল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী হলো সে যার ভেতরে আল্লাহর ভয় যত বেশি তার সম্মান তত বেশি। আবু বকরের সম্মান এত যে আবু বকরকে আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজার ডাক দিবে। এই যে ৮ দরওয়াজার থেকে আবু বকরকে জান্নাতে ডাকা হবে, এটার কারণ হলো আবু বকরের তাকওয়াল্লাহ। একবার হযরত আবু বকরের সামনে উনি 3 দিনের ক্ষুধার্ত এক গোলাম ওনার কাছে রুটি গোশত খাবার হাজির করছে। 3 দিনের ক্ষুধার্ত মানুষের সামনে খানা হাজির হইলে তখন তো গড়িবাড়ি খাইতে মনে চায়। এক বেলা রোজা থাইকা খাওয়ার টাইমে কি কোন বাস বিচার থাকে? পারলে প্লেট বাকি শুদ্ধ খাওয়া লাগতেছে, চৈত মাসের রোজা। আবু বকরের 3 দিনের না খাওয়া খানা হাজির করছে। হযরত আবু বকর এই হাদিয়ার খানা যেটা গোলাম লয়ে আইছে রুটি গোশত, এখান থেকে একটা লুকমা বিলা খায়া ফেললেন। ক্ষুধার্ত মানুষ কিন্তু পেটে এক লুকমা খাবার যাওয়ার পরে হযরত আবু বকরের চিন্তা আসছে, এটা কি খাইলাম, কিসের খানা খাইলাম, এটা কি হালাল খানা খাইলাম নাকি হারাম খাইলাম, আবার নাকি সদকা খাইলাম নাকি যাকাত খাইলাম
নাকি জিয়াফত খাইলাম নাকি পূজার প্রসাদ খাইলাম। আমরা তো চিন্তা করি না যে এটা কি পূজার প্রসাদ কিনা, মনে করে পূজার প্রসাদও বড় বরকতি খানা। হিন্দিকের পূজায় যায় মজা করে খায়। কিন্তু আবু বকর খানাটা খায়া চিন্তা করতেছেন, কি খাইলাম, কি খাবার এটা খাইলাম। গোলামকে বললেন, এই গোলাম, আমি ক্ষুধার্ত, আমার সামনে তুমি খাবার রাখছো, এই খাবারগুলা সম্পর্কে আমাকে কিছু বলো। গোলাম বলে, আমি জাহিলিয়াতে একটা রোগীর চিকিৎসা করছিলাম, যার ফুক করছিলাম, রোগীটা ভালো হয়ে গেছিল, জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। আমি ফুফা দিছি আর রোগী ভালো হয়ে গেছে, কিন্তু যে রোগী ভালো হয়েছে সে দরিদ্র, আমাকে খাওয়ানোর মতো শক্তি তার নাই, আমাকে কোনো হাদিয়া তোহফা দেওয়ার মতো শক্তি তার নাই। বহুকাল পরে আজকে তার বাড়িতে ভালো রান্না হয়েছে, সে ওই খাবারগুলা আমার কাছে আনছে, আমারে তোহফা দিছে ওই চিকিৎসার বদলা। জাহিলিয়াতে যে তদবির চিকিৎসা আমি করেছিলাম। হযরত আবু বকর বললেন, তুমি জাহিলিয়াতে একটা মানুষের তদবির করেছো, নিশ্চয়ই লাত উজ্জার নাম লইছো, আল্লাহর নাম লও নাই। জি, কাফের ছিলাম, আল্লাহর নাম লও কই থেকে, লাত উজ্জার নাম লই তো ফুফা দিছি। তাইলে তো এই খাবার খাওয়া যাবে না। লাত উজ্জার নামের জিনিস আবু বকর তার পেটে দিতে পারে না, সাথে সাথে খাবারগুলো ফিরায় দিলেন। আর আমগর দেশের মুসলমান সুদ ঘুষ হালাল প্রসাদের মতো খায়, হারাম খানাকে হালাল মনে করে খায়, ঘুষে হাদিয়া মনে করে খায়, সুদরে মজাদার ব্যবসার হালাল মাল মনে করে খায়, চান্দাবাজি করে খায় বলা। কথা বলেন ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। পরেরটা লুটতে লুটতে খায়, পরের জিনিস খায় বলা, অন্যের হক খেয়ে ফেলায়। আবু বকর বলে, এই খাবার আমার জন্য হালাল নয়, হারাম খানা আমি ফেলে দিব না, কারণ হারাম খানার দ্বারা যেই দেহ গঠন হয়, ওই দেহ দোজকের আগুনে পুড়বে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা। সুতরাং এই খাবার তো খাবো না। যে লোকমাটা আমি খেয়ে ফেলেছি, এই লোকমাটা আমি পেটে থাকতে দিব না। হযরত আবু বকর নিজের মুখের ভিতরে আঙ্গুল দিলেন, আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করলেন, কিন্তু বমি হইতেছে না। শেষ বেলায় পেট পুরা পানি খাইলেন, তারপরে মুখে আঙ্গুল দিলেন, আঙ্গুলি দিয়া ততক্ষণ পর্যন্ত আঙ্গুলি দিয়া মুখের ভিতরে আঘাত করতে লাগলেন, যতক্ষণ পর্যন্ত না ওনার বমি না হইছে। যখন বমি হয়া গোশতের টুকরা, রুটির টুকরা বাইর হইছে, তখন উনি বললেন, আলহামদুলিল্লাহ, আবু বকরের পেটে এখন হারাম খানা নাই, ক্ষুধার যন্ত্রণা আছে, কিন্তু আমার ঈমান আছে। আল্লাহু আকবার কাবীরা। এটাকে ফেলে দিলেন। এই যে আবু বকর একটা হারাম পেটে রাখতে পারে নাই, কারণ কি ছিল? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। হযরত ওমর তখন আমিরুল মুমিনিন, হযরত ওমরের কাছে দুধ হাদিয়া আসছে, দুধ মুয়াত্তা ইমাম মালিকে আছে, দুধ হাদিয়া আসছে। দুধ তো পছন্দের জিনিস, দুধ আল্লাহর পছন্দ। এ কারণে বাচ্চা জন্মের পরে আল্লাহর পক্ষ থেকে কুদরতি খানা যেটা মান্না চাওয়া হয়ে আসে, এটা হলো দুধ। মার স্তনে আল্লাহু আকবার বলেন। এটা পশু পাখি, প্রাণীকুলের ভেতরে এমন। ছাগলের বাচ্চাকে আল্লাহ দুধ খাওয়ায়, গরুর বাচ্চাকে দুধ খাওয়ায়। দুধ জিবরাইলেরও পছন্দ, ফেরেশতারও পছন্দ। আল্লাহর রাসূল মিরাজে যাইতেছেন, মসজিদুল আকসায় যাত্রা বিরতি, নবীর সামনে ট্রেতে দুধ, শরাব, পানি হাজির করছে। কোনটা খাবো? আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে হযরত জিবরাইলকে, জিবরাইল দেখায় দিলেন, দুধ খা। দুধ নবীরও পছন্দ। এ কারণে দুধ দিলে পারলে খাইতে হয়, মানা করতে নেই। আল্লাহর রাসূল দুধ পছন্দ করতেন।
হযরত উমরের তো নবীর যেটা পছন্দ এটা উমরেরও পছন্দ। দুধ আইছে, সাথে সাথে হযরত উমর ঢেক গুলছেন, খাইছেন এক পর্ব। খাইয়ে দেয় চিন্তা করতেছেন কি দুধ খাইলাম। যিনি দুধ আনছে তাকে জিজ্ঞেস করতেছে, আল্লাহর বান্দা, তুমি কি তোমার বাড়ির কোন পালা পশুর স্তনের দুধ আনছ আমারে খাওয়াইবার লাইগা? লোকটা বলে, না আমিরুল মুমিনিন, বাইতুল মালের উট ছাগলের দুধ যেটা গরিবদেরকে সাদকা হিসেবে বন্টন করা হয়, আমি একটা গরিব মানুষ, আমারে সাদকার ওই দুধ বন্টনে আজকে আমি পাইছি। ভাবলাম আমার দুধটা আমার জন্য না সাদাকা, আমিরুল মুমিনের জন্য তো এটা হাদিয়া হবে। যাই আমিরুল মুমিনিনকে এক ঢোক দুধ খাওয়াই, এক গ্লাস খাওয়াই, তাই আনছি। হযরত উমর বলেন, সৎকার দুধ আমারে খাওয়াইলা, যেই বাইতুল মাল আমি উমরের মাতাহাত, আমি খলিফাতুল মুসলিমিন, আমি উমরের হাতের নিচে যে বাইতুল মাল, ওই দুধ তুমি গুড়ায় গাড়ায় আমার পেটে ঢুকাইছ। হাসরের মাঠে যদি আল্লাহ কয়, কিরে উমর তুই ছিলি খলিফা, তোর পেটে বাইতুল মালের দুধ কে? তখন এত ব্যাখ্যা দেওয়ার মতো সাহস আমি উমরের আল্লাহর আদালতে দাঁড়ায় নাই। সুতরাং এই দুধ আমার পেটে রাখা যাবে না। হযরত উমর পানি পান করলেন এবং নিজের মুখের ভিতরে আঙ্গুলি দিয়া বমি করলেন। যা দুধ পান করছিলেন এটাকে বের করলেন, যে আল্লাহর আদালতে হারাম খানা পেটে লইয়া তিনি দাঁড়াইতে সাহস পান না। আর এখন হলো হারাম খাওয়ার প্রতিযোগিতার জমানা চলছে, হারাম খদ্দের হারাম খাওয়ার প্রতিযোগিতা। যদি কোনো ফতোয়া আসে, ফতোয়া মানে না। যদি বলা হয় এই পেপসি, 7 আপ এগুলো খাইবে না, এগুলোতে ইসরায়েলের সহযোগিতা করা হয়, ইসরায়েলি পণ্য খাইও না,